তো আমার বন্ধুরা আমাকে নিয়ে চলে আসে আমার বার্থডে পার্টি, কিন্তু তোমাদের সকাল থেকে ভিডিওটা দেখাতে পারিনি। সবাই চলে আসছে মোমবাতি জড়াই নিয়ে, কেক কাটাবে আমাকে, দেখো আমাকে লাগায় উঠাই নিয়ে চলে আসে। রাত বাজে কেবল 12টার দিকে উঠাই নিয়ে চলে আসছে যে ভাই তোমার জন্মদিন আছে, কেক কাটাবো। তো আমি বসে পড়লাম, সবাই আমার পিছনে। আমি জানি আমার সাথে কী হতে চলেছে, কিন্তু সবাই দেখো আমাকে বরণ করে নিচ্ছে। আমার বিকি বন্ধু, এই বন্ধুটা অনেক ভালো বন্ধু, আমাকে বরণ করে নিচ্ছে মোমবাতিতে উলু জবাত দিয়ে। বলতে বলতে সবাই পিছনে রেডি আছে, কিন্তু আমার জন্মদিন আমি অনেকটা খুশি। কারণ আমি বন্ধুদের আজকে কিছু খাওয়াতে পারবো না, কারণ আমি খাওয়ানোর চেষ্টা করবো, কিন্তু আমার বন্ধু আমাকে পুরা আশীর্বাদ করতেছে যে ভাই ভালো থাক, সুখে থাক। সব বন্ধুরাই বলতেছে। এবার ফু দিয়ে দিলাম, ফু দিতে দিতে দেখি আমার মাথার থেকে ডিম ফাটাই দিল, ময়দা দিয়ে ঢালাই দিয়ে আমাকে অবস্থায় কাইসিল করে দিল, মানে নোংরা দিয়ে ভরে দিল। তে বলতে বলতে মানে এই তুহিন বন্ধু আমাকে সমানে ডলতেছে। তারপরের দিন আমি তো আগের দিন খাওয়াতে পারিনি কাউকে, তো আমি বাড়ির থেকে চলে আসছি যে বন্ধুদের আজকে কিছু খাওয়াবো, পাঠিয়ে দেবো। তো বলতে বলতে আমি বাড়ির থেকে বাবার কাছ থেকে 500 টাকা চেয়ে চলে আসছি, বন্ধুদের আমি পাঠিয়ে দেবো, খাওয়া দাওয়া দেবো। তো বলতে বলতে বাজারে আমার চলে আসি, কালীতলা বাজার, আমাদের গঙ্গারামপুর বাজার। দেখো কত সুন্দর ভিউ দেখতে লাগছে। তোমরা যদি কোনোদিন গঙ্গারামপুর যদি আসতে চাও, অবশ্যই গঙ্গারামপুর কালীতলায় অবশ্যই নামবা, অনেক জিনিস দেখতে পারবা, সুন্দর সুন্দর জিনিস আছে। এই সামনে আমাদের গঙ্গারামপুর কালীতলাতে শিশু পার্ক আছে। দেখো আমাদের গঙ্গারামপুর এটা ঠিক কালীতলা বাজারের মধ্যে অল টাইম টোটোর ভিড় লেগে থাকে, এতে হাঁটা যাওয়াই পুরো মুশকিল, মানে এতটা পরিমাণে ভিড় থাকে। তে তো আমরা বলতে বলতে মাংস দোকানে চলে আসছি, যে আমি বলছি ভাই ক্যামেরাম্যান তাড়াতাড়ি আমাদের দিকে আমাদের শ্যামদা দোকান দেয়নি। তো শ্যামদা দোকানদারের মধ্যে মোটন খারাপ হলো। পিছনে যা দেখি আমাদের জীবনদা দোকান আজকে খুলেছে। তো জীবনদা বললাম, জীবনদা আমাদের মাংস লাগবে, মাংস দাও। তো আমাদের হাতে দামাদামি চলছে, মাংস কত করে, মাংসের দামটা বেশি যাচ্ছে। তো সব বন্ধুদের কাছে আমি জিজ্ঞাসা করতেছি মাংস কত করে নেওয়া যায়। তো বন্ধুদের আমাকে বলতেছে ভাই তো মাংস নিতেই হবে, কম হলেও নিতে হবে, বেশি হলেও নিতে হবে। তারপরে আমাদের তুহিন বন্ধু কথা বলতেছে যে জীবনদা এত এই টাকা নিও। তো বলতে বলতে আমাদের মুরগিটা বের করতে গেল, কিন্তু আমার ক্যামেরাম্যানকে আমি প্রচণ্ড মাপে গাল দিচ্ছিলাম, এই মুরগি নিয়ে চলে আসছে। তারপরে আমাদের মাংস নেওয়া কমপ্লিট বলতে টাকাটা পেমেন্ট করে দিলাম। টাকা দেওয়ার পর তো আমি মাংসটা হাতে নিয়ে নিয়েছি। মাংসটা নিয়ে সবজি মার্কেটে যাবো, অ্যান্ড সবজিটা নেবো, কী কী লাগবে আমার এই সবজিতে মাংস করতে। তো সবজি দোকানে আসে, আমি পিস নিয়ে নিলাম, আলু লঙ্কা যা যা লাগে পরিমাণে আমি নিয়ে নিলাম দোকানটা। তারপর চলে আসি আমরা মুদিখানার দোকানে, মানে মুদিখানার দোকানটায় যাবো, মানে এখানে যাওয়া হয়নি। এখানটা আছে আমার বুকি বন্ধু দেখাচ্ছে টোপলাই মাংস টমেটো আমরা নিয়ে নিয়েছি এই দোকান থেকে, অলরেডি নেওয়া হয়ে গেছে। মানে আমাদের বন্ধুরা মানে পুরা জ্বালাচ্ছে মানে পুরোটা মাপে জ্বালাচ্ছে আমাদের কাজগুলো দেখতে পাচ্ছ। তারপরে মুদিখানা দোকানটায় চলে আসছি, মুদিখানার বাজার করব। কিন্তু যাই হোক আমার বন্ধুরা আসছে, এটা আমি অনেক খুশি, কারণ বন্ধুরা অনেক খুশি, আমি পাঠিয়ে দিচ্ছি, চিকেন ভাত হবে। তো বন্ধুরা বাজার ঘাট করছে, পাতা নিয়ে চলতে দামাদামি, পাতাই দাম নেবো না, আমাদের গরিব মানুষের কলা পাতাই চলবে, আমরা কলা পাতাই নেবো, কলা পাতা নেবো। তো মুদিখানার দোকানটাও লোকটাও পাগল হয়ে যাচ্ছে, এ ভাই তোরা কোন পাতা নিবি নিলে নে, নালে না নে, এভাবে বলতেছিল। আমরা কী বলবো, আমাদের তো লাগবেই পাতা তো নিতেই হবে। তো আমরা পাতাটা নিচ্ছি। তা আমি ভাবতে লাগলাম এই পাতাটা নেবো কি নেবো না, কিন্তু অবশেষে আমি পাতাটা নিয়ে নিলাম। কিন্তু আমি তো অবস্থা সেই, কিন্তু আমি একটু ভিডিওর সামনে একটু রোমান্সভাবে নিচে নিলাম। তো আমাদের নেক্সট ভিডিও বলতে কি, এই আমার বিকি বন্ধু এখানটা চলে গিয়েছে যে চাল দেখছিলো, চাল মানে কি ও মানে কি একটু ছুচিবাই টাইপের, তো এই সব দোকানে জিনিস গেলে একটু দেখে শুনে নেয়, কোনটা ভালো কোনটা খারাপ দেখে শুনে নেবে। তে আমরা নিচ্ছি, আমাদের বন্ধু বলতেছে যে এই চালটা নেই, চালটা ভালো আছে। তো আমাদের ওই চালটা দেওয়ার জন্য রেডি, মানে চালটা দিবে। তো কেরি ব্যাগ বের করে নিল, কেরি ব্যাগে আমাদের চালটা দিবে। তো আমাদের বন্ধু আমরা মাত্র এই 3 জনই আসি অবশ্য, কারণ সব বন্ধুরা ওদিকে জিনিস সব গোছাচ্ছে। তো আমাদের চাল দিবে, কিন্তু দিতে অনেক লেট করছে। বললাম যে কাকু তাড়াতাড়ি দাও, কিন্তু বলতে বলতে আমাদের ক্লাবের সামনে চলে আসছি, আমি আর বিকি বন্ধু মিলে পেঁয়াজ রসুন কাটাকাটি স্টার্ট করতে। তার বলতে বলতে আমরা মাংসটা চড়াই দিয়েছি কড়াইয়ে, মাংস ধরবে আমাদের ঈশান, ভাত ধরে রয়েছে, ভাতটা মাটি ঠান্ডা যাচ্ছে না। তারপর আমাদের অবশেষে আমাদের খাওয়া দাওয়ার পালা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবা। তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো, নেক্সট ভিডিও আবার দেবো।